12ই ডিসেম্বর বেটু 2 ইয়ার্স কমপ্লিট হলো। তারই একটি ছোট বার্থডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। যদিও আমি ব্লগটি সারাদিনের করতে পারিনি, যেটুকু পেরেছি শ্যুট করা রয়েছে, দিতে দেরি হলেও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখে ভালো লাগলে লাইক করো। দেখো, স্নানে পুলে বসতে চাইছিল না, জোর করে বসালাম। তারপর যেটুকু আমি পেরেছি নিজের হাতে রান্না করে ওর জন্য রেডি করেছি। ভাত, 5 রকম ভাজা, এই পায়েস, মাংস, মাছ। ডেয়ারি মিল্ক খুব ভালোবাসে তাই সাজিয়ে দিয়েছি, যদিও সে খাবে না। চাটনি, পাঁপড়, মিষ্টি আর ফল। এরপর সবাই বসলো ওকে আশীর্বাদ করার জন্য। এই পর্বটি আমার বেটুর একটুও পছন্দ না, কারণ ও উলু আর শাঁখ বাজালে ভীষণ ভয় পায়। আর ওইসব মাথায় ধান দুব্বো দিলে তো ও একদমই ইরিটেটেড হতে থাকে। তাই যতটা কম সম্ভব করে ওকে সবাই আশীর্বাদ করেছে। বেটুর সামনে এত সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি বলে ওর একটু খিদেও পেয়ে গেছিলো। একে একে সবাই ওকে আশীর্বাদ করলো। আর ওর সব খাবারের মধ্যে সবথেকে ভালো লেগেছিল পায়েস। ও বারবার আমাকে পায়েসই খাওয়াতে বলছিল, অন্য কোনো খাবারও খেতে চাইছিল না সেরকম একটা। যাই হোক, সব কিছু থেকে অল্প অল্প করে ওকে কলিয়ে বসেই খাওয়ালাম। এবং পায়েসটিও পুরোটা ফিনিশ করেছিল, বাকি সব কিছুও ফিনিশ করেনি। ভুলিয়ে ভালিয়ে সব কিছু থেকে অল্প অল্প করে খাইয়েছিলাম। এরপর সন্ধেবেলায় ঘুম থেকে ওঠার পর সাজিয়ে গুছিয়ে যখন ও দেখলো যে ঘরটি বেলুন দিয়ে সাজিয়েছি, এবং ওর যেহেতু গাড়ি ভীষণ ফেভারিট, আমি একটি গাড়ির মোটিভেরই কেক করেছিলাম। আর কেকটি সত্যি দারুণ বানিয়েছিল আমি যাকে বানাতে দিয়েছিলাম। আর ওর ফেভারিট সব দিদিরা দাদারা আসায় ও যে ভীষণ খুশি। দেখো, নিজের বার্থডেতে নিজে এত খুশি হয়েছে। এবং ওর একটি সত্যি মানে অনেক দিন ধরেই ও সমানে বলতো যে আমার বার্থডেতে গুডি দিদি আসবে, এই দাদা আসবে, ওই দাদা আসবে, সবার নাম করে করে বলতো। এবং সবাইকে দেখতে পেয়ে দেখো ভীষণ খুশি, নিজে ক্ল্যাপ করেই যাচ্ছে চেয়ারে বসে। হ্যাঁ, তো যাই হোক, খুব আনন্দ করছিল। আর আমাদেরও ভীষণ ভালো লাগছিল যে ও নিজের বার্থডেতে এতটা খুশি হয়েছে দেখে। সবাই খুব আনন্দ করছিল। বাট বিপত্তি তখনই হলো যখন ওকে বলা হলো কেক কাটতে। হঠাৎ করে ওর মনে হলো যে না, আমি কেক কাটবো না। হয়তো কেকটি এতটাই ওর ভালো লেগেছিলো, এতটাই সুন্দর লেগেছিলো যে ওর কেকটা কাটতে ইচ্ছা করছিল না। দেখো, সব দাদা দিদিদের মাঝে ওকে দেখাচ্ছি আমি। এই যে ওর ফেভারিট দিদিরা সবার ফটো আমি মানে ফটো যদিও তুলেছি, বাট ভিডিওতে সবাইকে একসাথে আমি দেখাতে পারলাম না। তো সবার মাঝে বসে তাদের এই ছোট্ট ভাইটি নিজের বার্থডেতে ভীষণ আনন্দ করলো। এবং কেক কাটার ভিডিও আমি শেয়ার করতে পারলাম না, কারণ ও কেক কাটার সময় হঠাৎ করে ওর মনে হয়েছে যে ও কেক কাটবে না। ওকে ধরে বেঁধে আমি অনেক বুঝিয়ে অনেক চেষ্টা করেও আমি ওকে দিয়ে কেকটা কাটাতে পারিনি। অবশেষে আমি ওর হাত ধরে জোর করেই কেকটা কাটিয়ে দিয়েছিলাম। এবং তারপরেও ও কেক খাওয়ার জন্যই ব্যস্ত হয়ে পড়েছিল, কেকটা আর নিজে হাতে করে কাটতে চায়নি। মেবি ও কেক কাটার যে নাইফটি সেটা ভয় পাচ্ছিল। যাই হোক, বার্থডেতে ভীষণ মজা করে কাটালো এবং এগুলো সত্যিই স্মৃতি হয়ে থাকবে। দেখতে দেখতে বেটু 2 বছর কমপ্লিটও করে ফেললো। এই প্রথম প্রথম মনে হচ্ছিল যেন দিনই কাটছে না, দিনই কাটছে না। তখন বেটু এতটা কথা বলতে পারতো না, এত আনন্দ করতে পারতো না। এবং সত্যি লাইফ ভীষণ মিজারেবল মনে হতো আমার কাছে, কারণ বেটু ভীষণ কাঁদতো যখন ও ছোটো ছিল। বাট এখন যেন মনে হচ্ছে সময় কত তাড়াতাড়ি ছুটে চলেছে, বেটু কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। 2 ইয়ার্স কমপ্লিটও করে ফেললো এবং ধীরে ধীরে হয়তো ও সব কিছুই একা করতে শিখে যাবে। তখন আর মাকেও এতটা প্রয়োজন পড়বে না। এবং এই দিনগুলো সত্যিই ভীষণ মিস করব, যখন মানে এখনও মাকে ছাড়া কাউকেই বোঝে না। দেখো, যেই আমি ক্যান্ডেলটা জ্বালিয়েছি ও আর চেয়ারে বসবে না। এবার শুরু হয়ে গেল ওর দুষ্টামি, চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে। সবাই হাততালি দিয়ে ওকে ভোলানোর চেষ্টা করলেও ও তো না ভোলার ছেলে। আমি মাঝখান দিয়ে গিয়ে ওকে অনেক বুঝিয়ে টুঝিয়ে চেষ্টা করেছিলাম ওকে দিয়ে কেকটা কাটানোর, বাট আমি পারিনি। যাই হোক, ভিডিওটি এডিট করে আপলোড করতে অনেক সময় লেগে গেল। যদিও শ্যুট করেছিলাম বলে ভিডিওটি আমি দিলাম। সবাই একটু লাইক করে দিও এবং ওকে ব্লেস করো যেন মানুষের মতো মানুষ হতে পারে, বড় হয়ে ভালো হতে পারে। এবং সত্যি কথা বলবো যে যেন একটু ভালো মানুষ হয়। তো ব্লগটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখন যদিও রেগুলার ভিডিও দিতে পারছি না আমি, বাট তাও বলবো পাশে থেকো, বেশি বেশি করে লাইক করো, কমেন্টস করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চেষ্টা করব ভিডিও দেওয়ার বেশি বেশি করে, এবং তোমাদের পাশে থাকাটা খুবই জরুরি। তো আজকের মতো টাটা।